মধু প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সূরাতুন নাহলের ৬৯ নম্বর আয়াতে বলেছেন, ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে, আরোগ্য লাভের উপাদান রয়েছে। নবী আলাইহিস সালাম নিজে মধু পছন্দ করতেন, যেমনিভাবে বুখারী মুসলিম বর্ণনা করেছেন। আর সেই সাথে মুস্তাদরাক হাকিমের বর্ণনা রয়েছে, তিনি বলেছেন, আলাইকুম বিশিফাইনি আল আসালু ওয়াল কোরআন, দুটি শেফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে। তার একটি হলো মধু, অর্থাৎ মধু পান করা, আর একটা হলো কোরআনে কারীমের তিলাওয়াত। যার কারণে কোরআনে কারীমের তেলাওয়াত বা কোরআনে কারীম তেলাওয়াত করে পড়ে ঝাড়ফুঁক করা, এটা যেমন চিকিৎসার কাজ দেয়, তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধু পান। উনি গবেষণা পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে। কি আছে? ন্যাচারাল অ্যান্টিসেপটিক। এটার নাম হচ্ছে প্রপিলিস। প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে। এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাভলন, ডেটল কিছু লাগানো লাগবে না। ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গা এমনি শুকায় যাবে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধে আহত হতো, ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খাইতো না, ওরা মধু আইনা লাগাই দিত আর সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাছির হুলের ভিতরে রেমিটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে। অনেকের বাত জ্বর হয়, বাতের ব্যথা থাকে না? থাকে, মুরব্বীদের বেশি হয়। ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন, মৌমাছির হুল লাগাই দিতে পারেন, ভালো হয়ে যাবে। মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক? তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শেফা নেয়া, এক হলো কোরআন, দুই হলো আসাল মানে মধু। কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহা তেলাওয়াত করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে? আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে? মধু খেয়ে প্রশংসা করবেন কার? নাকি মধু হই হই বিষাবাইলা বলবেন এগুলো কখনো? খাঁটি মধু খেতে হবে। Còn đợi mong hình bóng